খবর। প্রধানমন্ত্রী আজ উত্তর পূর্বের ৬টি রাজ্যে মোট ৫৫,৬০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন। দক্ষিণবঙ্গের পর আজ উত্তরবঙ্গের শিলিগুড়িতে তিনি ৪,৫০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। প্রবীণ বিজেপি নেতা স্বরাষ্ট্রমন্ত্রী আজ বিহার সফরে যাচ্ছেন। বিহারের পাটনায় আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের ঘনিষ্ঠ সুভাষ প্রসাদ যাদবের কয়েকটি ঠিকানায় ইডি আজ তল্লাশি চালিয়েছে। কলকাতার ব্রিগেডে আগামীকাল তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভায় যোগ দিতে হাওড়া ও শিয়ালদা স্টেশনে কর্মী সমর্থকেরা আসতে শুরু করেছেন। WPL ক্রিকেটে আজ গুজরাট জায়ান্টস মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অরুণাচল প্রদেশের ইটানগর থেকে আজ ৫৫,৬০০ কোটি টাকা মূল্যের মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরা এবং অরুণাচল প্রদেশের জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। একই সঙ্গে ১০,০০০ কোটি টাকার উন্নতি প্রকল্পের সূচনা ছাড়াও সেলা সুড়ঙ্গটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন তিনি। এই উন্নতি প্রকল্পের সমস্ত বিনিয়োগ ভারত সরকার বহন করবে এবং উত্তর পূর্বাঞ্চলের ৮টি রাজ্যই এই উন্নতি প্রকল্পের অধীনে আসবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, উন্নতি প্রকল্প উত্তর পূর্বাঞ্চলের শিল্প স্থাপনে এবং অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করবে। 10,000 करोड़ रुपए की उन्नति योजना नॉर्थ ईस्ट में निवेश और नौकरियों की नई संभावना लेकर आएगी। मेरा पूरा जोर इस बात पर रहा है कि इस बार इससे स्टार्टअप, नई टेक्नोलॉजी, होम स्टे, टूरिज्म ऐसे अनेक क्षेत्रों में जो युवा हमारे आना चाहते हैं, मैं उन नौजवानों को पूरा सपोर्ट करने की गारंटी देता हूं। তিনি বলেছেন, সেলা সুড়ঙ্গ প্রকল্প নির্মাণে ৮২৫ কোটি টাকা খরচ হয়েছে। এই সুড়ঙ্গ নির্মাণকে তিনি উন্নত প্রযুক্তির সাফল্যের চূড়ান্ত নিদর্শন বলে উল্লেখ করেন। এর সাহায্যে যে কোনো আবহাওয়ায় অরুণাচলের মূল অংশ থেকে তাওয়াংয়ের মধ্যে যোগাযোগ রক্ষা করা সম্ভব হবে। এর আগে প্রধানমন্ত্রী আজ সকালে অসমের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে জিপ সাফারি করেন। মধ্য কোহরা রেঞ্জের মিহিমুখ অঞ্চলে তিনি হাতির পিঠেও সফর করেছেন। একশৃঙ্গ গন্ডার, হাতি, বন্য মোষ, হরিণ এবং বাঘ সমৃদ্ধ কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে পর্যটকদের সফরেরও আর্জি জানান তিনি। দক্ষিণবঙ্গের পর আজ উত্তরবঙ্গের শিলিগুড়িতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত ৯ দিনের মধ্যে এটি তাঁর চতুর্থ বঙ্গ সফর। অসম অরুণাচল প্রদেশ সফর শেষে এখানে পৌঁছে রেল ও সড়ক ক্ষেত্রের ৪,৫০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন তিনি। এর মধ্যে রয়েছে একলাখি বালুরঘাট, বারসই রাধিকাপুর, রানীনগর জলপাইগুড়ি হলদিবাড়ি, শিলিগুড়ি আলুয়াবাড়ি শাখা ভায়া বাগডোগরা এবং শিলিগুড়ি সেবক আলিপুরদুয়ার জংশন, শামুকতলা আলিপুরদুয়ার জংশন, নিউ কোচবিহার সহ বিভিন্ন শাখার বৈদ্যুতিকীকরণ। রাজ্যের ৩,১০০ কোটি টাকার মূল্যের দুটি জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এর মধ্যে রয়েছে ২৭ নম্বর জাতীয় সড়কের ঘোষপুকুর থেকে ধূপগুড়ি ইসলামপুর বাইপাস ৪ লেনের প্রকল্প। এরপর শ্রী মোদী বিকশিত ভারত বিকশিত পশ্চিমবঙ্গ শীর্ষক এক অনুষ্ঠানে অংশ নেবেন। বিকেলে তাঁর এক জনসভাও রয়েছে। সেখান থেকেই প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশের উদ্দেশ্যে রওনা হবেন। অন্যদিকে প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে ইতোমধ্যেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শিলিগুড়ি এসে পৌঁছেছেন। প্রবীণ বিজেপি নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বিহার সফরে যাচ্ছেন। পাটনাতে তিনি দলের দুটি অনুষ্ঠানে যোগ দেবেন। আজ অপরাহ্নে পাটনার পালিগঞ্জে দলীয় জনসভায় তাঁর ভাষণ দেবার কথা। অপর একটি অনুষ্ঠানে ফুলওয়ারা শরীফের কাছে বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য প্রয়াত কৈলাসপতি মিশ্রর একটি মূর্তিও তিনি উন্মোচন করবেন। স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, দেশের উন্নয়নে সমবায় সমিতিগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সমবায় শক্তিকে আরও বাড়িয়ে তুলতে দায়বদ্ধ। শ্রী শাহ গতকাল নতুন দিল্লিতে জাতীয় সমবায় তথ্য ভাণ্ডারের সূচনা করেছেন। এই তথ্য ভাণ্ডারে ৮ লক্ষ সমবায় সমিতির তথ্য রয়েছে, যা সমবায় ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে কাজে লাগবে। 2025-26 সালের মধ্যে দেশে 740টি একলব্য মডেল আবাসিক বিদ্যালয় চালু হয়ে যাবে বলে উপজাতি বিষয়ক মন্ত্রী অর্জুন মুন্ডা জানিয়েছেন। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এর মধ্যে 401টি বিদ্যালয়ে ইতোমধ্যেই পঠন পাঠন শুরু হয়ে গেছে। এর জন্য 10,000 শিক্ষক নিয়োগ করা হয়েছে, আরও 10,000 নিয়োগ করা হবে। উপযুক্ত তথ্য, পরিষেবা এবং সুবিধা দিয়ে দেশের কৃষকদের ক্ষমতায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী অর্জুন মুন্ডা নতুন দিল্লিতে সুসংহত কৃষি নির্দেশ এবং নিয়ন্ত্রণ কেন্দ্রের সূচনা করেছেন। অনুষ্ঠানে শ্রী মুন্ডা বলেন, দেশের কৃষকদের আত্মনির্ভর করে তুলতে মন্ত্রক অভিনব উদ্যোগ গ্রহণ করেছে। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ বিহারের পাটনায় আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের ঘনিষ্ঠ সুভাষ প্রসাদ যাদবের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালায়। পাটনা, দানাপুর, শাহপুর এবং পার্শ্ববর্তী এলাকায় সকাল থেকেই বেআইনি বালি খনন এবং অর্থ তছরূপের ঘটনায় সুভাষ প্রসাদ যাদবের ব্রডসান্স প্রাইভেট লিমিটেডের
কোম্পানির নির্মাণ সংস্থায় ইডি আধিকারিকেরা হানা দেন। এর আগে আয়কর দপ্তরের আধিকারিকরা কর ফাঁকি মামলায় তার পাটনা, ধানবাদ এবং কলকাতার বিভিন্ন ঠিকানায় অভিযান চালিয়েছেন। জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহভাজনের ভিডিও প্রকাশ করেছে। ওই ব্যক্তিকে খুঁজে বের করতে নাগরিকদের কাছ থেকে সহায়তা চাওয়া হয়েছে। এদিকে 8 দিন পর আজ সকালে ওই ক্যাফেটি ফের খুলেছে, জোরদার হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।